অরুণাচল প্রদেশের ওপর কার অধিকার এবং সংঘাত মিটবে কিনা ভারত ও চীনের মধ্যে এই টানাপোড়েন বহুদিনের। তার মধ্যেই গত 27 মার্চ বুধবার বেজিং এর বিশেষ বৈঠকে সামিল হয়েছিল দুই দেশ। ওয়ার্কিং মেকানিজম অ্যান্ড কোঅর্ডিনেশন অন ইন্ডিয়া চায়না বর্ডার অ্যাফেয়ার্স শীর্ষক 29তম এই বৈঠকে লাদাখ নিকটবর্তী প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কিভাবে সংঘাত মেটানো যায় তা নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে, তবে কোনো সমাধান সূত্র মেলেনি। বুধবার দুই দেশের বৈঠক মিটতেই বৃহস্পতিবার থেকে চীনের সঙ্গে নরম গরম বাদানুবাদ শুরু হয়ে গেল দিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করে দেওয়া হলো, অরুণাচল নিয়ে চীনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। যতবারই চীন দাবি করুক, ভারত নিজেই অবস্থানে অনড়। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে মন্ত্রকের মুখপাত্র বলেন, অরুণাচল সম্পর্কে আমাদের অবস্থান বারবার স্পষ্ট করা হয়েছে। চীন যতবার ইচ্ছে তাদের ভিত্তিহীন মন্তব্য করতে পারে। অরুণাচল ভারতের ছিল, তাই থাকবে। বুধবার বৈঠক নিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতি, লাদাখের নিকটবর্তী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্যাগুলি সমাধান করতে সবিস্তরে আলোচনা হয়েছে দুই দেশের। দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে শান্তি বজায় রাখার পক্ষে মত দিয়েছে দুই দেশই। সিদ্ধান্ত হয়েছে কূটনৈতিক ও সামরিক পথে নিয়মিত যোগাযোগ রাখা হবে। বৈঠকে মিটমাটের কথা বলা হলো। দীর্ঘস্থায়ী এই সংঘাত আদৌ মিটবে কবে তা নিয়ে প্রশ্ন তুলেছে কূটনীতিকরা। 2020 সালে গলওয়ান সংঘর্ষ, 2022 সালে তাওয়াং এর কাছে প্রকৃত সীমান্ত রেখার কাছে ফের ভারত ও চীনের সংঘাত এটাই ইঙ্গিত করে যে টানাপোড়েন দ্রুত মেটার নয়।